আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা কেউ ভালো নাই, আমিও ভালো নাই। আজকে রাতে আমার ঘুম হয় না, 2 ঘন্টা ঘুমাইছি, তাও একটু পর পর আবার রাখতেছিলাম। কারণ আজকে রাত কি হয়েছে বাংলাদেশে আমি আপনি কেউ জানি না। কারণ নেট অফ করে দিছে, সব কিছু অফ করে দিছে, কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দেশে একটা খারাপ একটা সময় বাংলাদেশে যাচ্ছে। আমি জানি না স্টুডেন্টদের কি হবে, কি হইতেছে। আমি আপনি প্রবাসে বসে কিছু করতে পারবো না। আমরা শুধু ফেসবুকে, ইউটিউবে যত পারি ভিডিও বানাইতে পারবো, পোস্ট করতে পারবো। এটা করা উচিত আমাদের। আমি যখন নিউজ ফিডগুলো দেখতেছি, আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। আই ডোন্ট নো ওয়াই। আমি বাংলাদেশের প্রতি আগে আমি অলরেডি চিন্তা করতাম বিদেশ চলে আসছে, বাংলাদেশ যাব না। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা নাই, মায়া নাই। কিন্তু এই বিষয়গুলো দেখার পরে আমি সরি টু সে, আমি গোছায় কথা বলতে পারতেছি না। আজকে আওলা যাওয়ার অবস্থা, বিকজ অফ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বাংলাদেশের এই অবস্থা হবে, মানুষ মারা যাচ্ছে। আজকে যারা ছাত্রলীগ করতেছেন, যারা পুলিশ আছেন, আপনার কি চিন্তা করেন না একবার যে আপনার বোন বা আপনার ভাই আজকে এই ফায়দাটা লুটতে পারে? যদি ছাত্ররা যা করতেছে, এই ফায়দাটা আপনারাও পাবেন ভবিষ্যতে। আপনারা যে মারতেছেন, ওদেরকে মেরে ফেলতেছেন, আপনার কি একবার চিন্তা হয় না যে আপনারও তো ভাই আজকে এই ময়দানে থাকতে পারতো বা আছে, তাকে যদি মেরে ফেলে কেউ, তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে? আপনি কি ফিল করবেন একটু আমার বলতে পারবেন? বলতে পারবেন না। আপনারা পুলিশ, আপনারা গোলাম, আপনারা ছাত্রলীগ, আপনারা গোলাম। আপনাদেরকে আর কিচ্ছু বলার নাই। আমার বিষয় হলো যে আজকে আমাকে অনেকে কোশ্চেন করতেছেন, যারা আওয়ামী লীগ আছেন বা যারা ছাত্রলীগ আছেন, যে ছাত্ররা কেন নামলো। আজকে ছাত্ররা নামলো কেন জানেন না? আপনিও জানেন কেন নামলো। কারণ যখন আপনি ফায়দা বুক করতেছেন, আপনি ছাত্রলীগ, আপনি ফায়দা বুক করতেছেন, কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট, যারা মেধাবী স্টুডেন্ট, যারা গরিবের সন্তান, যারা মেধা থাকার পরও বিদেশ চলে আসতে পারতেছে না। আমি বিদেশ চলে আসছি, আমার মেধা থাকার পর আমি বিদেশ চলে আসছি। কেন? আমার বাপের টাকা আছে, আমার বাপের টাকা দিয়ে বিদেশ চলে এসেছি, আমি পারছি। কিন্তু যারা গরিব, তারা কি করবে? তাদের মেধাটা কোন জায়গায় কাজে লাগাইবে? তারা প্রশ্ন কিনা তো তারা চাকরি পাবে না, কারণ টাকা নাই। আজকে একটা ছেলে 18 বছর, 22 বছর, 24 বছর, 25 বছর, 28 বছর পড়াশোনা শেষ করে দেন জব পাবে না। তার ফ্যামিলি থেকে চাপ প্রেশার করবে যে জব নাই কেন, এত পড়াশোনা করছে, কী করছো তাহলে? আশেপাশের মানুষ প্রেশার করবে যে কেন এই ছেলে না, মানে ফ্যামিলির প্রেশার করবে, ছেলে না পড়াশোনা করাইছে, কী করছে ছেলে, জব পাইতেছে না, মেধা দিয়ে কী হইল? আজকে এই ছেলেগুলা যারা কিচ্ছু করতে পারতেছে না, পকেট খরচ নাই, থাকতে পারতেছে না, অবস্থা খারাপ, ফ্যামিলি প্রেশার, সবখান থেকে প্রেশার পাইতেছে, তারা 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 আত্মহত্যা ছাড়া তার কিচ্ছু করার নাই। তারা কি করবে? তার মাঠে নামবে না কোথায় নামবে? তারা তো মাঠেই নামার কথা। মাঠে যদি তাদের মৃত্যুও হয়, তাহলে তো আমি মনে করি ঠিক আছে। কেন? তারা আত্মহত্যা করার চেয়ে শহীদ হওয়া বেটার। মানে লিজ আল্লাহর কাছে যাইয়া ওরা শান্তিতে থাকতে পারবে আত্মহত্যা করার চেয়ে। যে একটা ফ্যামিলি থেকে আমি জানি, যখন একটা স্টুডেন্ট, একটা ছাত্র পড়াশোনা শেষ করার পরে কিচ্ছু পায় না, জব পায় না, টাকা নাই, ওদের কি হয় এটা আমি জানি তার কতটা প্রেশার হয়। তারা ইচ্ছা করে প্রত্যেক রাতে বালিশ ভিজায় ফেলে কান্না করতে করতে। তারা প্রত্যেক রাতে ইচ্ছা করে যে এখনই বিষ খায় মারা যায়, এখনই আমি ফাঁসি লটকায় মারা যায়, আমি এখন আত্মহত্যা করি। এটা আপনারা যারা আওয়ামী লীগ, যারা ছাত্রলীগ, যারা পুলিশ, ওরা আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু আপনারা সরকারের গোলাম হয়ে গেছেন। ওকে, এখন আসি যে আপনারা পুলিশ, আপনারা কেন গুলি করবেন? একটা মানুষ মারার অধিকার কি আপনার আছে? আপনারা কি কবরের চিন্তা করেন না একবার? আখেরাতে চিন্তা করেন না? আপনারা মারা যাবেন না? আপনি সারা জীবন বেঁচে যাবেন? ভাই, বাঁচবেন না সারা জীবন, আপনিও মারা যাবেন। আপনি আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। কেন আপনি একটা মানুষকে এভাবে মেরে ফেললেন? আপনার বাংলাদেশের মানুষকে আপনার সুস্থ শান্তিতে থাকতে দিবেন না। আসি আরেকটা বিষয়,
সরকার কিছু না কিছু হইলেই দেশের নেট অফ করে দিবে, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিবে, লাইট কারেন্ট অফ করে দিবে সব। কেন ভাই? আপনারা যদি এতই বই থাকে, কেন আপনারা এই কোটা আন্দোলন যখন প্রথম হয়েছে, প্রথম 5 দিনের মধ্যে আপনারা কেন কমপ্লিট করেন নাই? আপনারা এত বই থাকে স্টুডেন্টকে নিয়ে, আপনারা কেন কোটা সংস্কার করেন নাই? এখন কেন আপনারা পুরো দেশের নেট অফ করে দিচ্ছেন? আমরা যারা প্রবাসে থাকি, আমরা কি চিন্তা হয় না একবার? হয় না আমাদের চিন্তা? আমরা চিন্তা দিয়ে আপনার বাবার কি আছে? আপনি তো প্রতিশোধ নেওয়ার রাজনীতি করতেছেন এখন। আমি যদি এখন কথাগুলো বলি তাহলে এখন রাজনীতির দিকে চলে যাচ্ছে। আপনি মনে করবেন যে আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি শিবির করি, আমি সব কিছু করি। ভাই, এই কথাগুলা কষ্টে আমি কখনোই লাইভে রাজনীতি বা এরকম কোনো কিছু নিয়ে আমি কথা বলি নাই, কোনো দিন বলি নাই। আমার ফেসবুকে কোনো দিন এরকম পোস্ট ছিল না। আমি যখন কোটা সংস্কারের সময় আমি কোনো পোস্ট করি নাই, সরি, আমি কখন করছি? যখন আমার ভাই 6 জন মারা গেছে, আমার ভাইয়েরা যখন এখন 100+ মারা গেছে, এখন 100+, 200, 300, 1000-এর উপর মানুষ হসপিটালে ভর্তি, হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি, তখন আমি বলতে বাধ্য হয়েছি, তখন আমি ফেসবুকে শেয়ার করতে বাধ্য হইতেছি এগুলা। আপনারা ভালো থাকতে দিচ্ছেন না। আপনার সুস্থ মস্তিষ্কের লোক না, আপনার সুস্থ মানুষ না, আপনার অসুস্থ মানুষ যারা এই কাজগুলো করতেছেন। আল্লাহর রস্তে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে দেন। আপনারা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে দেন। স্টুডেন্টরা যা করতেছে তারা কখনোই রাজনৈতিক প্রলোভন হয়ে করতেছিল না। যদি এখন করে তাহলে আপনারা জলগুলাটা করছেন। যদি কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন যদি তাদের সাথে যুক্ত হয় তাহলে এটা আপনারা বাধ্য করছেন যুক্ত হইতে। আপনারা প্রথম কেন করেন নাই? এটা আপনাদের ফল্ট, এটা অন্য কারোর ফল্ট না, এটা আপনাদের দোষ। আপনারা জানেন ছাত্ররা কি করতে পারে, আপনারা জানেন ছাত্র রাজনীতি কি, আপনারা জানেন যে ছাত্ররা পারলে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। আমি এটাই বলতে চাই, আপনারা আল্লাহর হস্তে নেটটা অন করেন, সারা বাংলাদেশের নেট অন করেন। মানুষ যারা বিদেশে আছে সবাই চিন্তায় আছে, দেশের পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে। আমি আপনার সবাইকে বলবো যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট, সবাই ফেসবুকে আপনার এলেন মাস্ককে ট্যাগ করে ওই যে স্টাইলিং লিঙ্ক বাংলাদেশ, এটা আপনার প্লিজ এটা শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। আজকে ঘুমাইতে পারি নাই, আমি আওলা জল অবস্থায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।